ধরনের কোনো অনুদান পান সেক্ষেত্রে আপনার চিন্তা করেন কী করবেন? কিন্তু যারা বড় আমরা যদি কোনো লোন টোন পাই সরকার থেকে হেল্প পাইলে চেষ্টা করবো এই তখন যে ব্যবসাটা আমার আছে এখন বর্তমানে এর আরও বড় করার বড় বড় করে করবো। আমরা চেষ্টাও করতেছি যে আমাদের দেশের যে পাপ দেওয়া এখন বর্তমানে উৎপাদন হচ্ছে এই মাছটা যাতে বাইরে বানান যায়। সরকারের কাছে আমাদের আবেদন যাতে এই মাছ পাবদা মাছ বাইরের দেশে পাঠায়। দিনগুলো একটু দেখতে চাই এগুলো হতো না কাজে বাচ্চা আমি তো অনেক পরিষ্কার না খালি একদম পরিষ্কার আরও ছিল আরও খাওয়া যেতে পারি সমস্ত কোনো আয়রন আছে বুঝিয়ে যে আয়রন আর নেই আয়রন এটা কি মাছের পাবদা পাবদা পাবদা। আচ্ছা এই সবগুলোতে কি কি মাছ পাওয়া যায়? সবগুলোতে এখন বর্তমানে পাবদা আছে পাবদা আচ্ছা আর সেই করি সেই মানুষ বর্ষা এটা এখন নাই এখন সেই পাবদা আজকে খালি পাবদা আচ্ছা খালি পুরো হেঁটালি পাবদা। এটা মাঝে মাঝে তো আপনি কিউরিং করেন মানে পরিষ্কারটা কীভাবে করেন এই হাউসটা পরিষ্কার কীভাবে? এই হাউসটা পরিষ্কার করি সর্বপ্রথমে আগে আপনার আগে হুইল দিই হুইল দিয়ে ধুয়ে দিয়ে তারপরে চুল মেরে পাতলা করে চুল মেরে ধুয়ে মাঝে মধ্যে সাবন দিই মাঝে মধ্যে দেওয়া লাগে চালাগুলো হুইল দিয়ে পরিষ্কার করা লাগে এখন ওই মেশিন দেখি আগে হচ্ছে না হাত দিয়ে আচ্ছা এখন ওই মেশিন আধুনিক তো মেশিন দেখে যাবে এসবে সময়ও লাগে কম আর আপনি পরিষ্কার হয় না। আর এই হাতের যে পাইপ লাইনগুলো আছে পাইপ লাইনগুলো হচ্ছে মাঝে মধ্যে রান্না করা আচ্ছা এই জন্য এটা পরিষ্কার করার জন্য হারপেক ব্যবহার করি হারপেক দিয়ে ধুয়ে ফেলে তারপরে ভাইয়ে দিই
এটা কি প্রত্যেক দিন করেন না, এটা 4 দিন পর পর করা হয়। 4 দিন পর? 4 দিন পর পরে একটা করে সেল হতে 100 দিলে মানে পরিষ্কার হয় টাইম দিক থেকে শুরু করে একবারে পাইপ দিয়ে পরিষ্কার করে তাই না পানি পুরে ইনস্টলেশন করা হয়। Malcolm X, follow me, can't stop till I got the top spot right next to Miss Erica Incense and Prince, product of joy, magic and muscle. Van McCoy with the hustle, we've been working. Circle small as pinky rings, my people play their position. Puzzle pieces complete the vision. Yeah, we've been working like the Energizer rock non-stop. Bad bunnies drop to the drum line now. We've been working, we've been working, yeah, we've been working, yeah, we've been. When my days are, I might just fall in love. আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? এই জায়গাটার নাম কি ধরে? এই জায়গাটার নাম আমাদের বাস স্ট্যান্ডের নাম হচ্ছে টেঙ্গামোড় স্ট্যান্ড। টেঙ্গামোড় থেকে আমার গ্রামের নাম কালনগর। আচ্ছা, কালনগর আপনি আপাতত কয়টা পুকুর নিয়ে শুরু করেছেন? যখন আমি শুরু করি তখন 8টা পুকুর দেখি। আচ্ছা, বর্তমানে কয়টা পুকুর? এখন বর্তমানে আমার পুকুর 15টা। আচ্ছা, আপনি শুধু কি মাছের রেনুই শুকান নাকি না, আমি সর্বপ্রথমে মাছের মেনু যায়, সর্বপ্রথম আমি শুরু করি মাছের কালচা। শুরু বড় মাছ। এখন এখন আমি 1999 থেকে শুরু করছি শুরু চাষ। প্রথম একটা পুকুরে লিজ দিয়ে তারপর থেকে শুরু করে 2014 সাল পর্যন্ত খালি পুকুরে দিয়েছি। 14 পর থেকে 15 সালে এসে হেঁটারি 15 একটা হেঁটারি। হেঁটারি আপনি লাইসেন্স ক বছর পেয়েছেন? এটা কত সালে পেয়েছেন? লাইসেন্স পাইছি আমি 19 সালে না আবেদন করছি, তখন তো প্রথমে বলিনি। 19 সাল থেকে শুরু করে 25 সালে এসে লাইসেন্স। 25 সালে লাইসেন্স পেয়েছেন, মাশাআল্লাহ। তারপর থেকে কি পুরাতনে কি হেঁটারিটা চালু অন্যান্য? এখন পুরো দামে চলছে। আপনার হেঁচারিতে এখন কোন কোন প্রজাতির মাছগুলো চাষ করতেছেন? এখন আমি করতেছি পাবদা, বলসা, দেশি ট্যাংরা, শিং, মাগুর। এই কয়টা? 5টা চলছে। আপনাদের সমিতি কত সদস্য বিশিষ্ট? সমিতি আমরা যখন সাধারণপুর উপজেলা মৎস্য সমিতি মিলে করছিলাম, সেটা ছিল প্রথম আসছিল 19 জন, এখন মনে হয় 22 জন। অনেক দূর করে তারা ঢুকছে, ঢুকে 20 জন 22 জন। তো আপনার দীর্ঘদিনের একজন পুরানা ব্যবসায়ী ধরতে গেলে হাসান মালিক আছে, সেক্ষেত্রে কখনো অনুদানের ক্ষেত্রটা আপনি চিন্তা করেন নাই বা অনুদানের জন্য কখনো দরখাস্ত করেছেন কি? অনুদানের জন্য দরখাস্ত আমরা করিনি, আগের থেকে করিনি। আমরা লাইসেন্সই পেলাম মনে করেন যে 25 সাল। আচ্ছা, আচ্ছা, সমিতি গঠন হতে আমাদের 25 সালে সমিতি গঠন হবে। 24 সালে শেষের দিক থেকে শুরু, 25 সালেই গঠন মানে পুরোনো মানে আমাদের কার্যক্রম চলতে হয়। এক্ষেত্রে আপনি কি চিন্তাধারা আছে? লাইসেন্স তো পেয়েছেন, এখন কি অনুদানের জন্য কোনো চিন্তাধারা করছেন? অর্থাৎ আমি চাচ্ছি বা আমি বলতে চাচ্ছি যে আপনি এখন যে অবস্থানে আছেন, আপনি হ্যাচারিতে যে অবস্থানে আছে, আপনি ভবিষ্যতে আরও বড় প্রসারিত করার জন্য এ ধরনের কোনো চিন্তা আছে কি? আছে তো। সেক্ষেত্রে আপনি কি অনুদানের জন্য দরখাস্ত করবেন বা যোগাযোগ করবেন কিনা? অফিসিয়াল আমরা দরখাস্ত করবো মানে অলরেডি আমরা সমিতির আমাদের সভাপতি সেক্রেটারি তাদেরকে বলছি, তারা একটা আশ্বাস দিয়েছে আমরা বসবো, এগেলে মৎস্য অফিসারের কাছে যাবো, তারা কী পরামর্শ দেয় সেই পরামর্শ অনুযায়ী আমার নিয়ন্ত্রণ পদক্ষেপ নেবেন। পদক্ষেপ নেব। আচ্ছা, মাছের খাবারের বিষয়টা বলবেন। আমরা তো সাধারণত দেখা যায় যে মাছের খাবার কখনো কম কখনো বেশি বাজার আপ ডাউন করে, সেক্ষেত্রে এখন যে অবস্থা বিরাজমান, এক্ষেত্রে কি মাছের খাবারের দামটা কী রাখছেন? মাছের খাবারের দাম এখন বর্তমানে আজ থেকে ধরেন এই 20 দিন আগের ঘটনা, 20 দিন আগে যে মাছগুলো বিক্রি হতো মাছের খাদ্য চাইতে মাছের দামই কম, খাদ্যের দামই বেশি। 1 কেজি খাদ্যের দাম ভালো মানের খাবার লেভেলে 108 টাকা 9 টাকা কিলো লাগে। আর আমরা সেই হিসেবে দেখতে আমরা 20 টাকা 120 টাকা 25 টাকা কিলো বাংলা মাছ দিচ্ছি।
যেমন ধরেন বাটা, রুই, মিরকে, তেলাপিয়া, যেগুলো আমাদের দেশি মাছ। পাবদা বিক্রি হবে 200 টাকা, 220 টাকা, 30 টাকা কেজি। এখন এসে একটু দাম বাড়ছে। এখন ধরেন 20 টাকা কেজি মাছ 11,500, 600। আপনাদের এই মাছের রেণুগুলো কোথায় কোথায় যায়? মানে বাংলাদেশের কোন কোন জেলায় যায় এরকম? এইবার আমার এলাকাতেই এসে থাকে বেশিরভাগ। ধরেন যে যেমন ধরেন আপনি কাহালু, এদিকে শেরপুর, আপনার রমবাগা, সিংহের ভিতরে কিছু যায়, আপনার শেরপুরের ভিতরে বেশি যায়, তারপরে আপনার সাধারণপুর, আচ্ছা, সারপুর, বালমচা। মোটামুটি বগুড়া বেজেই রেণুগুলো যায়। আচ্ছা, ভবিষ্যতে যদি আপনি বড় ধরনের কোনো অনুদান পান, সেক্ষেত্রে আপনি চিন্তা করেন কী করবেন? কিন্তু যারা বড় আমরা যদি কোনো লোন টোন পাই সরকার থেকে হেল্প পাইলে চেষ্টা করবো এই প্রথম যে ব্যবসাটা আমার আছে এখন বর্তমানে এর আরও বড় করার, বড় বড় প্রকল্প করবো। আমরা চেষ্টা করতেছি যে আমাদের দেশের যে পাবদা মাছ এখন বর্তমানে উৎপাদন হচ্ছে, এই মাছটা যাতে বাইরে বানানো যায়। সরকারের কাছে আমাদের আবেদন যাতে এই মাছ, পাবদা মাছ বাইরের দেশে পাঠায়, তাতে আমরাও দাম ভালো পাবো, চাষিরাও ভালো লাভবান হবি, চাষও করবি মানুষ। কিন্তু যদি বাইরে না যায়, দেশের মধ্যে পাবদা মাছ খুবই কম চলে, অন্য অন্য মাছের থেকে পাবদা মাছ খুবই কম চলে। আরেকটা বিষয় আপনার সঙ্গে শেয়ার করি, বেকার কর্মসংস্থানের জন্য আপনি কী করবেন? অর্থাৎ আপনি তো এই প্রজেক্টটা দাঁড় করাইছেন, ভবিষ্যতে আরও বড় হোক আমরা দোয়া করি। সেই ক্ষেত্রে বেকার সংস্থান বা বেকারদের জন্য কোনো বার্তা আছে কিনা ভবিষ্যতে? বেকারদের মানে বাচ্চারা আছে, মানে আমার যে ব্যবসা এখন বর্তমানে আমার প্রথমে আমার 11টা সর্বমোটে হ্যাঁ সহ পুরুষ সহ 11 জন আমার কর্মচারী থাকে। মাসে 11 জন, 11 জন কর্মচারী খাতে, 8টা জেলের জল খাতে, 8 থেকে 10 জন মানুষ ডাল করে আমার মাছ ধরে, 6 থেকে 7টা গাড়ি আলাদা সবসময় আমার অল্টাই না আমার সাথে, কেন 6 গাড়ি মাছ পার করছি। ধরেন এই লোকগুলো আমার সাথে আছে, প্রত্যেক মাসে তাদের বেতন দেওয়া লাগে। এবং আপনি মনে করেন যে খালি এই নয়, তারপরেও ধরেন গাড়ি বাদ দিয়েও তাই তো তারা বেকার আছে, হয়তো কেউ কাজ নাই, তো আমার 2 ঘন্টা বা 4 ঘন্টা কাজ করে আসে করে, তাদের করে বেতন দিই। ধরেন আমার 18 থেকে 20টা লোক অনলাইন হওয়ার কথা আছে। আপনি বর্তমানে কর্মসংস্থানে আছেন, তো আমরা আশা করতেছি যে ভবিষ্যতে যদি আমাদের আবু সাইদ ভাই যদি সরকার কর্তৃক কোনো অনুদান পান, সেক্ষেত্রে বেকার সংস্থার জন্য উনি আরও বড় পরিসরে যত বেকার সংস্থা দূর হয় এই দিকটা লক্ষ্য রাখবে আশা করছি। আসসালামু আলাইকুম। আপনি তো বগুড়া জেলা হ্যাচারি মালিক সমিতির সভাপতি। জি, আমি মোহাম্মদ খুরশিদ ইসলাম, বগুড়া হাজিরা মালিক সমিতির সভাপতি। আপনাদের সমিতিতে কত সদস্য বিশিষ্ট এই সমিতিটা? আমাদের এই মুহূর্তে বগুড়াতে 175টা হ্যাচারি আছে, আমরা সেই সবাইকে নিয়ে আমরা কাজ করতেছি ইনশাআল্লাহ। মোটামুটি কতগুলা রেজিস্টার, কতগুলা আর রেজিস্টার ছাড়া এরকম কোনো? রেজিস্ট্রেটে 175-এর মতন আসে, আর রেজিস্ট্রেটের বাহিরে আসলে অনেক আছে, এটার সংখ্যা এই মুহূর্তে আমাদের পক্ষে বলা মুশকিল আর কি। আচ্ছা, তো বিগত দিন থেকে আপনি তো সভাপতি হয়ে আছেন, রেজিস্টারকৃত যে হ্যাচারিগুলো আছে এগুলোর বিষয়ে আপনার মানে উন্নয়নের জন্য পদক্ষেপ কী ধরনের নিয়েছেন বা চিন্তাধারা কেমন আছে? আমাদের সমিতির যে উদ্দেশ্য লক্ষ্য সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় হ্যাচারে যে রেনুয়ালের যে কাজগুলো করতে হয় আর কি, রেজিস্ট্রেশন রেনুয়ালের যে কাজগুলো করতে হয়, এই রেজিস্ট্রেশন কাজ করতে গিয়ে আমাদের বাংলাদেশের আসপেক্টে আসলে ম্যাক্সিমাম হ্যাচারিয়ানই অল্প শিক্ষিত বা স্বল্প শিক্ষিত, তারা আসলে কোথাও কোনো থেকে নির্দিষ্ট জায়গা থেকে ট্রেনিং প্রাপ্ত না। তো তারা রেজিস্ট্রেশন করতে গিয়ে যথেষ্ট হ্যাজার্ডের শিকার হয়। স্পেশালি দেখা যাচ্ছে যে আমার বিভিন্ন প্রকার কাগজ লাগবে। দেখা যাচ্ছে এখন বর্তমান সরকার আমাদেরকে ভ্যাট নিয়ে একটা কথা বলেছেন যে ভ্যাটের আপনাদের ভ্যাট মৌকুফ, বাট ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে। এখন এই যে ভ্যাট অফিসে যদি আমরা যাই, ওই রেজিস্ট্রেশন করতে গেলে আমি রেজিস্ট্রেশন করলাম, ভ্যাট আমাকে মৌকুফ দিছে বা প্রতি মাসে আমাকে রিটার্ন দাখিল করতে হবে, কিন্তু আমাদের কোনো হ্যাচেরিয়া নিয়ে আসলে এটা সামর্থ্য রাখে না। আবার হচ্ছে যে কিছু কিছু জায়গা আছে যারা বলছে যে আপনার বিক্রয় ক্ষেত্রে তো ভ্যাট মৌকুফ, বাট কেনাকাটা করতে গিয়ে কিছু আপনাকে ভ্যাট দিতে হবে।
তো এখন আমার একটা হ্যাচারি যারা কাজ করতেছে তারা দেখে 2-3 এমপ্লয়ি নিয়ে তারা কাজ করে, ম্যাক্সিমামই তারা অস্বল্প শিক্ষিত। এখন তারা ওই ভ্যাট নিয়ে প্রতি মাসে রিটার্ন দাখিল করবে না আমার মানে প্রোডাকশন করবে, এই যে কিছু জটিলতাগুলো আছে আমি আবেদন করবো আপনাদের মাধ্যমে সরকারের কাছে যে এই জটিলতা কীভাবে নিরসন করা যায় এইগুলো নিয়ে আমরা নিজেরা হ্যাচারিতেও কাজ করতেছি। আপনাদের মাধ্যমে বলবো যে এটাও যেন সরকার এটা মানে ভালো কীভাবে স্বচ্ছতাভাবে কাজ করা যায় আর সহজ হয় আমাদের হ্যাচারিয়ানদের জন্য, এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আর কি। একটা কথা সেটা হচ্ছে যে আপনি মাছ মানে আমাদের দেশি মাছের আসলে প্রোডাকশনটা অনেক কম, মানে অনেক স্বল্পতা, সেক্ষেত্রে দেশি মাছের নিয়ে কোনো কাজ করতেছেন কিনা এই মুহূর্তে? জি, আসলে আপনি যেটা বললেন দেশি মাছের স্বল্পতা নাই, আমাদের সারা দেশের যে চাহিদা আমাদের 50,000 মেট্রিক টন সারা দেশের বর্তমান চাহিদা, এখন আমাদের উৎপাদন হচ্ছে 61,000 মেট্রিক টন, তো আসলে কম নাই। যেটা বিষয়টা আছে ডিস্ট্রিবিউশনের একটা যে ইস্যুটা আছে, কোনো জেলায় কম উৎপাদন হয় কোনো জেলায় বেশি উৎপাদন হয়, এটাই যদি একটা সমানভাবে ডিস্ট্রিবিউশন করা যায়, আমরা সবাই যদি যারা খামারি বা হ্যাচারিয়ান যারা তারা একটু যদি এটাকে সচেতন হয়, পাশাপাশি আমাদের সরকার যদি এই বিষয়ে একটু সহযোগিতা করে, এই মাছগুলো যদি বাইরে এক্সপোর্ট করার কোনো মানে যদি সুযোগ থাকে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সবচেয়ে বেটার হবে। এইটাতে কীভাবে কাজ করা যায় এটা নিয়ে আমরা সমিতি নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ। ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার জায়গা থেকে, যেহেতু আপনি সভাপতি সাহেব? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আসলে দেখেন আমাদের দেশীয় যে সোর্সটা আছে এই সোর্সটাকে আমাদের কাজে লাগানো। যেমন ধরেন আসলে আমাদের বর্তমানে ফিডের যে দাম, প্রত্যেকটা মানে ফিডের এত বেশি দাম, প্রোডাকশন করে অন দ্য আদার হ্যান্ড মাছের দাম খুব বেশি বাড়ে নাই, ফিডের যে দাম যেভাবে বেড়েছে মাছের দাম কিন্তু ওইভাবে বাড়ে নাই। আর এখানে মাছের একটা ছোট্ট হলেও বা ছোটো বড়ো যাই হোক একটা আমার কাছে যেটা মনে হয় যে তাদের একটা আলাদা যারা আড়তদার আছে তাদের আলাদা সমিতি আছে, কিন্তু আমাদের কোনো সমিতি নাই। এই নিয়ে দেখা যাচ্ছে মাছ কেনা বেচা নিয়ে একটা মানে একটা অসামঞ্জস্য হয়, আমি প্রোডাকশন কস্ট অনেক বেড়ে গেছে বাট বিক্রি করতে গিয়ে আমি ওই প্রোডাকশনটা পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমরা নিজেদের খাদ্য নিজেরা যদি উৎপাদন করতে পারি, নিজেরাই তৈরি করতে পারি নিজস্ব দেশীয় সোর্স দিয়ে, তাহলে হয়তো বা দেশের মানে মানব উন্নয়ন হবে, খাবারের মানব উন্নয়ন হবে, দেশের সম্পদও বাড়বে। আমাদের এই খাদ্য উপকরণগুলো বাইরে থেকে নিয়ে আসতে হয়, আদার আমাদের এখানে অনেক উপকরণ আছে যে উপকরণগুলো আসলে আমাদের মাছের জন্য প্রোটিন পান ঠিক রেখে খাদ্য তৈরি করা সম্ভব, এটা নিয়ে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ। আপনার হ্যাচারিটার নামটা কি? আমার এই হ্যাচারির নাম বগুড়া অ্যাকোয়া অ্যাগ্রো লিমিটেড, মনোসেক্স তেলাপিয়ার হ্যাচারি। এটা বর্তমানে কতজন কর্মসংস্থান? আমার এখানে বর্তমানে আছে 25 জন স্টাফ, এর মধ্যে আমাদের হ্যাচারিতে কাজ করতেছে 12 জন আর বাইরে মার্কেটিং কাজ করতেছে 13 জন। ভবিষ্যতে আপনার এই যে বেকার সংস্থানের জন্য আমি যে কাজটা আমার টার্গেট আছে, আমি প্রত্যেকটা উপজেলায় একটা করে মানে মৎস্য চাষী সমিতি তৈরি করা, আর এই মৎস্য চাষী সমিতি যদি তৈরি করতে পারি তাদেরকে যে মৎস্য সম্পর্কে খুব ভালো একটা ধারণা দিতে পারি এবং সেই ধারণা থেকে তারা মাছ চাষে উৎসাহিত হয় এবং সেই মাছগুলো থেকে আমরা নিজেরাই যদি বাইরে এক্সপোর্ট করতে পারি তাহলে এখানে বিশাল ধরনের একটা বেকার সমস্যার সমাধানের একটা সুযোগ আছে বলে আমি মনে করি। আরেকটা বিষয়, এই যে হ্যাচারি যতগুলো আছে সবাই তো আসলে এক পর্যায়ে নাই, অনেকে খুব স্বল্প পরিসরে করছে, এক্ষেত্রে ওদের সরকার কর্তৃক যে অনুদানগুলো আছে এই ধরনের নিয়ে কোনো চিন্তাধারা আছে কিনা, তাদেরকে অনুদান পাইয়ে দেওয়ার জন্য? বা আমার জানা মতে আসলে হ্যাচারিয়ানদেরকে আমি যতটুকু জানি হ্যাচারিয়ানদের কোনো অনুদানের কোনো সিচুয়েশন মনে হয় বাংলাদেশের মানে সরকারের পরিকল্পনা এই মুহূর্তে নেই, যেটা আছে অনুদানের এটা ডিরেক্ট খামারিদের ক্ষেত্রে আছে, হ্যাচারিয়ানদের কোনো অনুদান আছে বলে আমার জানা নেই। তবে আমি যেটা শুনতে পাচ্ছি যে সরকার আমাদেরকে বিদ্যুতের সেক্টরে কিছুটা আমাদেরকে একটু ছাড় দেবে বলে আমরা মনে করতেছি, সেটাও আসলে আমরা একটা কপি পেয়েছিলাম, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে উপরে নাম আছে হেডিংয়ে দেওয়া আছে মানে হ্যাচারির জন্য মানে রিল্যাক্স হবে, কিন্তু নিচে চারটাতে দেখা যাচ্ছে আমাদের হ্যাচারির নামটা বাদ পড়ে গেছে। আমি আপনাদের মাধ্যমে সরকারকে জানাবো, আমাদের আহ্বান জানাবো, যেহেতু এটা মৎস্য সেক্টরটা এটা কৃষি সেক্টর, সুতরাং আমাদের বিদ্যুতের যে ইয়েটা আছে এটার জন্য সরকার আমাদেরকে কৃষি খাতের আওতায় নিয়ে আসে আর কি। ধন্যবাদ আপনাকে।